আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটি বিষয় নিশ্চিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার লক্ষ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 14 একটি দৃঢ়, পেশাদার ও নিরপেক্ষ নিরাপত্তা প্রতিষ্ঠান হিসেবে আপনাদের কাছে ইতিমধ্যে আবির্ভূত হয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাত, অতিরিক্ত বল প্রয়োগ এবং শৈথিল্যের আমাদের কোনো সুযোগ নেই। আমরা এই জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষে আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমাদের 16 জন অফিসারের নেতৃত্বে সর্বমোট 66টি টহল, 645 জন পোশাকি র্যাব সদস্য এই নির্বাচন নিরাপত্তায় অংশগ্রহণ করবেন। এর বাইরেও আমাদের উল্লেখযোগ্য সংখ্যক সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আমরা উল্লেখযোগ্য সংখ্যক ড্রোন ক্যামেরা, হেলিকপ্টার দ্বারা আমরা আমাদের বিভিন্ন নির্বাচন কেন্দ্র মনিটর করব। যদি প্রয়োজন হয় তবে ড্রোন ক্যামেরা আমাদের সাথে সার্বক্ষণিক থাকবে। এছাড়াও ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল ইউনিট যদি প্রয়োজন হয় তাহলে প্রস্তুত রাখা হয়েছে। রোবাস পেট্রোলিং ও অন্যান্য কার্যক্রম গ্রহণ করার কারণে জনগণ নির্বাচনী প্রার্থীদের মাঝে একটা আস্থা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করার কারণে র্যাব 14 ময়মনসিংহের আওতাধীন এলাকায় নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে। এলাকাগুলোতে কোনো সংঘাত ও সহিংসতার ঘটনা এখনো ঘটেনি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বস্তুনিষ্ঠ ও জনপ্রত্যাশার সাথে সংশ্লিষ্ট খবর পরিবেশন করা সহ ডিসইনফরমেশন ও মিস ইনফরমেশনকে যাচাইপূর্বক প্রচার করে জনগণের পবিত্র ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করতে আপনাদের সহযোগিতা কামনা করছি। উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র উদ্ধার করেছে গত 2 মাসে, এবং নির্বাচনকে কেন্দ্র করে র্যাবের আলাদা একটা ছিল। র্যাব অ্যাজ এ হোল সংস্থা হিসেবে র্যাব যে পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে সেটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এই ব্যাপারে আমাদের সার্বক্ষণিক মনিটরিং এর উপর রেখেছেন, যাতে করে আমরা নির্বাচনের সময় কোনো ধরনের অবৈধ অস্ত্র কিংবা বৈধ অস্ত্র যেন কোনোভাবেই এখানে প্রভাব বিস্তার করতে না পারে। সেজন্য র্যাব 14 এবং প্রতিটি র্যাব ইউনিট সজাগ রয়েছে আর কি। পেট্রোলিং, স্ট্রাইকিং, মোবাইল রিজার্ভ, চেকপোস্ট এগুলো নিয়ে কাজ করব। বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার, পুলিশ এগুলো যৌথভাবে আমরা কাজ করব। অভিযোগের হচ্ছে যে আপনারা জানেন নির্বাচন সুরক্ষা অ্যাপ নামে একটা নতুন একটা অ্যাপ্লিকেশন আছে, আমাদের একটা অ্যাপ আছে। ওইটার মাধ্যমে প্রিজাইডিং অফিসার কিংবা সংশ্লিষ্ট কেন্দ্রে যারা আনসার সদস্য আছে তারা আমাদের নোটিফিকেশন দিতে পারে। যদি জিনিসটা প্রায়োরিটি বেস ঠিক করে আমরা ওখানে রেসপন্স করব। আবার যদি কেউ সাধারণ মানুষও মনে করে যে এখানে একটা গন্ডগোল হচ্ছে, যদি কেউ আপনারা সাংবাদিকরা যদি মনে করেন যে আমাদের ইনফর্ম করবেন, অবশ্যই যদি ঘটনাটা সঠিক হয়, যদি ঘটনাটার কোনো মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ইস্যু না থাকে, অবশ্যই র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে এবং আমাদের নোটিস টু মুভ NTM খুব বেশি না, 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা জায়গায় পৌঁছানোর সক্ষমতা রাখি। নির্বাচন কেন্দ্রিক ময়মনসিংহে এখন পর্যন্ত কোনো অভিযোগই আমরা পাইনি। ইচ্ছা করলে নির্বাচন কমিশন পুরো আসনটা স্থগিত করে দেওয়ার সক্ষমতা রাখে এবং ক্ষমতা রাখে, সেই ক্যাপাসিটি তাদের আছে। যদি নির্বাচনে কেউ সহিংসতা করতে চায়, নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের উচিত হবে এই জিনিসটা মাথায় রাখা।